আমরা যখন নামাজে দাঁড়াই, ফরজ নামাজ হোক কিংবা নফল নামাজ হোক, নামাজের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? আপনি যদি সূরা ফাতিহা নামাজের মধ্যে না পড়েন, আপনি যতই খুশু খুজুর সাথে নামাজ পড়েন না কেন, গোটা কোরআন খতম করে ফেলবেন, কিন্তু আপনার ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। মানুষ আমরা সূরাতুল ফাতিহার অর্থ কিংবা তর্জমা জানি না, ঠিক কিনা? সূরাতুল ফাতিহার অর্থ আপনারা কয়জন জানেন? যদি বলি হাত তোলেন। আমার মনে হয় যে 2-1 ছাড়া এখানে কেউ অর্থ জানেন এরকম ব্যক্তি নাই। কথা কি ভুল বললাম নাকি? সূরা ফাতিহার অর্থ কিন্তু সবাই পারে না। সূরা ফাতিহা সবাই পারলেও অনেক হিন্দুরাও পারে, অনেক হিন্দুরাও কিন্তু সূরা ফাতিহা পারে। আমি যখন হেফজ শেষ করে যখন ঢাকায় পড়াশোনা করার জন্য গেলাম, তখন আমার সঙ্গে একটা খ্রিস্টান ছেলেও পড়াশোনা করেছে। সে 12 বছর বয়সে তার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি যখন খ্রিস্টান ছিলে তখন কি সূরা ফাতিহা তুমি পারতে? বলে হ্যাঁ। তাহলে সূরা ফাতিহা এটা মুসলিম নন মুসলিম, ছোট বড়, নারী পুরুষ সবাই কিন্তু পারে, নামাজি বেনামাজি সবাই কিন্তু পারে। এই সূরাটা অত্যন্ত জনপ্রিয় একটি সূরা, ঠিক না ঠিক? এই সূরাটা অত্যন্ত জনপ্রিয়। আজকে আমরা সেই পরিচিত সূরা সম্পর্কে আরো একটু পরিচিতি লাভ করতে চাই। আপনারা রাজি আছেন না? আপনারা যে ব্যক্তিকে চিনেন তার সম্পর্কে যখন আরো পরিচয় তুলে ধরা হয়, তখন ওই ব্যক্তি সম্পর্কে কিন্তু আপনার ধারণা আরো সুস্পষ্ট হয়ে যায়। গোটা কোরআনে সূরা আছে কয়টা? 114টা সূরা আছে। আপনি সবগুলো সূরা না পারলেও সূরা ফাতিহা কিন্তু পারেন। এই সূরা ফাতিহার সাথে আপনার অন্যরকম একটা ভালোবাসা আছে। এই সূরা ফাতিহা কিন্তু আমরা সবাই পারি এবং আমরা সবাই জানি যে এই সূরাটি হচ্ছে কোরআনের প্রথম একটি সূরা। ফলে এই সূরার সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অত্যন্ত ভালো। আজকে যদি আমরা আরও একটু সুন্দরভাবে তার সম্পর্কে পরিচিতি লাভ করি, অসুবিধা আছে? অসুবিধা আছে? আজকে আপনারা খুব গুরুত্ব সহকারে আলোচনাটা শুনবেন, আলোচনা মিডিয়াতে যাবে ইনশাআল্লাহ। আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা প্রথমেই সূরা ফাতিহার কিছু তথ্য জানি। আমরা সূরা ফাতিহা সম্পর্কে কিছু তথ্য জানি। গোটা কোরআনের ভিতরে 114টা সূরার মধ্যে সর্বপ্রথম ক্রমবিন্যাস অনুসারে সূরা ফাতিহাকে সর্বশেষ নাকি সর্বপ্রথম? সর্বপ্রথম রাখা হয়েছে। এই সূরাটা এমন এক সূরা, গোটা কোরআনের 114টা সূরার মধ্যে এই একমাত্র সূরা যেটা আল্লাহর পক্ষ থেকে একবারে পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যদিও সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই সূরার 5টি আয়াত নাজিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ সূরা কিন্তু নাজিল হয় নাই তখন, মাত্র 5টি। কিন্তু সূরা ফাতিহা যখন নাজিল হয়েছে তখন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একবারে একটানা একটি সূরা নাজিল হয়েছে। আবার এই সূরাটি নাজিল হওয়ার দিক থেকে সূরা মক্কি সূরা, অর্থাৎ মক্কায় নাজিল হয়েছে এই সূরাটি। এই জন্য এই সূরাটিকে সূরা মক্কিও বলা হয়। এই সূরাটির নাম আমরা সবাই জানি সূরাতুল ফাতিহা। কথা বলেন সবাই, সূরাতুল, এটা আমরা সবাই জানি। কিন্তু সূরা ফাতিহা ছাড়াও আপনি বিভিন্ন তাফসীরের কিতাবগুলো যখন পড়বেন দেখবেন যে সূরা ফাতিহার অসংখ্য নাম বর্ণিত হয়েছে। আমি যতটুকু পড়াশোনা করেছি 40টারও বেশি পেয়েছি, 40টারও বেশি নাম এই সূরা। এবং গোটা কোরআনের মধ্যে 114টা সূরা আছে। এক একটা সূরার একাধিক নাম থাকলেও থাকতে পারে, কিন্তু সূরা ফাতিহার নাম বর্ণনা করতে গিয়ে মুফাসসিরগণ 40টারও বেশি নাম উল্লেখ করেছে। এমন একটা সূরা। এই সূরা ফাতিহার সর্বপ্রথম যে নাম সেটা হচ্ছে ফাতিহাতুল কিতাব। এই সূরার নাম কি সর্বপ্রথম? ফাতিহাতুল কিতাব, মানে কিতাবের সূচনা, কিতাবের সূচনা। ফাতিহা শব্দের অর্থ হলো খুলে ফেলা, উদ্বোধন করা, খুলে ফেলা। তারপরে মোড়ক উন্মোচন করতে গিয়ে আমরা যখন বই নতুন প্রকাশ করি মোড়ক উন্মোচন করা হয়। এই মোড়ক উন্মোচনকে আরবিতে বলা হয় ফাতিহা। আপনি যখন কোরআন খুলবেন
সঙ্গে সঙ্গে একটি সূরা পেয়ে যাবেন। ওই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। ওটাকে তাফসীর কারকগণ এটাও নাম বলেছেন যে ফাতিহাতুল কিতাব। আপনি দ্বিতীয় ধাপে যান, এটাকে বলা হচ্ছে ফাতিহাতুল কোরআন। সুবহানাল্লাহ, মানে কোরআনের প্রারম্ভিকা, কোরআনের সূচনা, কোরআনের ভূমিকা। আপনি যখন এই কোরআন খুলে ফেলবেন, কোরআনটা খোলার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে আপনি পেয়ে যাবেন গোটা একটা সূরা। এই সূরার নাম হচ্ছে ফাতিহাতুল কোরআন। কোরআনের ভূমিকা, কোরআনের প্রারম্ভিকা, কোরআনের সূচনা। তারপরে যদি আপনি আরেকটু দূর যান, এই সূরার নাম আপনি পাবেন আস-সাবউল মাসানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই কথা আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন নবী হে, আপনাকে আমি এমন 7টি আয়াত দিয়েছি যা সদা সর্বদা পঠিত হয়, সদা সর্বদা পাঠ করা হয়। মুফাসসিরগণ বলেছেন এই 7টি আয়াত দ্বারা উদ্দেশ্য হলো সূরাতুল ফাতিহার আয়াতগুলো। আল্লাহ তাআলা পরক্ষণে বলছেন ওয়াল কুরআনাল আযীম, এবং আপনাকে মহা একটি গ্রন্থ আমি নাজিল করেছি, সেই গ্রন্থের নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। তাহলে আয়াতের মধ্যে বলা হচ্ছে সাবউল মাসানি, যা বারবার পঠিত হয়। আমরা যখন নামাজে দাঁড়াই, ফরজ নামাজ হোক কিংবা নফল নামাজ হোক, নামাজের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? আপনি যদি সূরা ফাতিহা নামাজের মধ্যে না পড়েন, আপনি যতই খুশু খুজুর সাথে নামাজ পড়েন না কেন, গোটা কোরআন খতম করে ফেলবেন, কিন্তু আপনার ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক কিনা? এই জন্য আমরা যখনই নামাজে দাঁড়াই, সেই নামাজটা হোক ফরজ নামাজ কিংবা নফল নামাজ, ওয়াজিব হোক কিংবা নফল নামাজ হোক, যেই নামাজেই দাঁড়াই আমরা, দিনে আমরা 5 ওয়াক্ত নামাজ কিন্তু আল্লাহর ফরজ বিধান। এই 5 ওয়াক্ত নামাজ যখন আমরা শুরু করি, শুরুতেই কিন্তু আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ফরজ নামাজ শেষ হয়ে গেল, ফরজ পড়ার শেষে আপনি যখন সুন্নতে দাঁড়াবেন, সেখানেও সূরা ফাতিহা আছে না নাই? সেখানেও আপনাকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। নফল শেষ করে যখন আপনি ওয়াজিব নামাজে দাঁড়াবেন, বিদের নামাজে দাঁড়াবেন, সেখানেও কিন্তু সূরা ফাতিহা, অর্থাৎ আপনি সূরা ফাতিহা ছাড়া আপনি কোনো নামাজকে পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন না। ঠিক কিনা? তারপরে এই সূরার আরেকটি নাম হলো সূরাতুর রুকিয়া, ঝাড়ফুঁকের সূরা। আমরা ঝাড়ফুঁক দিই না? আমাদের শিশুরা যখন রোগে আক্রান্ত হয়ে যায়, তখন আমরা তাদেরকে ঝাড়ফুঁক দেই। আজকে আপনাদের কাছে একটা গোপন তথ্য ফাঁস করে দেব হুজুরদের। হুজুররা, আপনারা তো যান বাচ্চা কাচ্চা নিয়ে তাদের কাছে, আপনারা তো মনে করেন না জানি হুজুর কি পড়লো। হুজুরের মন্ত্র একটাই, সূরাতুল ফাতিহা। আপনি যখন আপনার রোগাক্রান্ত শিশুকে নিয়ে ইমাম সাহেবের কাছে যাবেন, ইমাম সাহেব ফিস করে যখন পড়বে, আপনি হয়তো মনে করবেন না জানি কি পড়ছে, কিন্তু ইমাম সাহেবও কিন্তু সূরাতুল ফাতিহা পাঠ করে। ঠিক কিনা? সূরাতুর রুকিয়া এই জন্য বলা হচ্ছে, সহিহ বুখারীর বর্ণনা, নবীজির একজন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন সাহাবীদের একটি টিম কোনো একটা জায়গাতে আমরা সফর করছি, এমত অবস্থায় একটা এলাকার পাশ দিয়ে আমরা গমন করছি। হঠাৎ করে ওই এলাকা থেকে একজন দাসী মহিলা আমাদের টিমের কাছে চলে আসলো। আসার পরে বলল, আমাদের গোত্র প্রধানকে, আমাদের গোত্রের নেতাকে সাপে কেটেছে, তার বিষ নামিয়ে দিতে হবে। আপনাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে তার চিকিৎসা করাতে পারবে? আবু সাঈদ খুদরি বর্ণনা করছেন, তখন আমাদের মধ্য থেকে একজন ব্যক্তি তার সঙ্গে চলে গেল। আরেকটি বর্ণনা এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে সেই গোত্র প্রধানের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সূরাতুল ফাতিহা পাঠ করে যখন সেই সাপে কাটা ক্ষতর ভিতরে ফু দিয়েছে, সঙ্গে সঙ্গে বিষধর সাপের বিষকে যিনি পানি করে দিলেন তিনি কে? তারপরে তারা অত্যন্ত খুশি হয়ে গেল।
সেই গোত্রের লোকেরা তাদেরকে 30টি ছাগি দান করলো। জোরে বলেন কয়টি? 30টি ছাগি তাদেরকে দান করলেন এবং তাদেরকে দুধের পাত্র দান করলেন, দুধ ভর্তি পাত্র তাদেরকে দান করলেন, আর বললেন এই 30টা ছাগি আমরা তোমাদেরকে উপহার দিয়ে দিলাম। নবীজির সেই সাহাবী উপহার উপঢৌকন নিয়ে যখন সাহাবীদের টিমের কাছে চলে আসলো, আসার পরে সমস্ত সাহাবীরা বলল এই মাল আমরা খাবো না ততক্ষণ আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুমতি দিবেন না যতক্ষণ। তারা এটা নিয়ে গেল বিশ্ব নবীর কাছে। নিয়ে যাওয়ার পরে বললেন গো আল্লাহর নবী পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ঘটনা তার কাছে বর্ণনা করলেন। বর্ণনা করার পরে সাহাবীরা বলেন গো আল্লাহর নবী এখন কি আমরা এই হাদিয়াটা খেতে পারবো নাকি? কেননা এই ঝাড় ফুঁক দিয়ে কোরআন বিক্রি করে আমরা হাদিয়া নিয়ে এসেছি, এখন কি এটা আমরা খেতে পারবো নাকি? সাহাবীরা যখন আমার নবীর কাছে এই কথা বললেন, আমার নবী বললেন সেই হাদিয়া তোমরা খাবে এবং সেখান থেকে একটা অংশ আমাকেও দিবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে সেটা খাওয়া বৈধ। আমার সমাজে কিছু মানুষ আছে, আমরা হুজুরেরা যখন আলোচনা করে ওয়াজ করে কোরআনের তাফসীর করে যখন আমরা হাদিয়া গ্রহণ করি, তারা বলে কোরআন বিক্রি করে খাওয়া কি জায়েজ আছে নাকি? এই কথা বলে কি বলে না? আবার কিছু মানুষ আছে আমাদের কাছে যখন সন্তানদেরকে শিশুদেরকে ঝাড় ফুঁক দেওয়ার জন্য আনে, যদি কিছু হাদিয়া গ্রহণ করা হয় আবার সেখানেও কিন্তু ফতোয়া জারি করার মতো লোক এই সমাজে আছে না নাই? বলে হুজুররা ঝাড় ফুঁক দিয়ে টাকা নেয়, অথচ এই সন্তানকে নিয়ে যখন গাইবান্ধায় কোনো এক ডাক্তারের কাছে যখন সাক্ষাৎ করবে, ওই ডাক্তারের ভিজিটই হলো 500 টাকা। ওষুধ তো দূরের কথা, ভিজিটই হলো তার 500 টাকা। আর এইদিকে 100 টাকা দিয়ে ইমাম সাহেবকে দেওয়ার পরে তার মুখ থেকে ফতোয়া জারি হয়ে যায়, ঠিক কিনা? আপনি ডাক্তারের সাথে দেখা করে শুধু ভিজিট বাবদ আপনি 500 টাকা দিলেন, সেখানে আপনার শরীর চুলকায় না, যত শরীর চুলকানি শুধু হুজুরদের ক্ষেত্রে আপনার, ঠিক কিনা? বুঝতে হবে আপনার ভিতরে মুনাফিকি নামক অ্যালার্জি ঢুকেছে, ঠিক কিনা? আমি কি কথা ভুল বললাম? এরকম ব্যক্তি আছে না নাই? তবে আমাদের দারিয়াপুরের ভেতরে নাই। আমার কাছে এখনো এই ধরনের ব্যক্তি এখনো ধরা পড়ে নাই। আমার কাছ থেকে যত ঝাড় ফুঁক দিয়েছে অবশ্য ফিরে দিছি, এই জন্য হয়তো লোকজন আসে নাই। তো যাই হোক, এইগুলো সমালোচনা, এগুলো আপনার ব্যক্তিত্বকে খাটো করে। আপনি সমালোচনা যদি করেন এর দ্বারা আপনি বড় হতে পারবেন না, বরঞ্চ আপনি আপনার ব্যক্তিত্বকে নষ্ট করে ফেললেন। আর যে ব্যক্তি তার ব্যক্তিত্বকে হারায় বুঝতে হবে সে তার অস্তিত্বকেও হারিয়ে ফেলে, ঠিক কিনা? যে তার ব্যক্তিত্ব হারায় সে তার অস্তিত্বকেও হারিয়ে ফেলে। খুব গুরুত্বপূর্ণ একটি কথা, আমি কোন বইয়ে যেন কথাটি পড়েছিলাম, যে ব্যক্তি তার ব্যক্তিত্বকে হারিয়ে ফেলে সে তার অস্তিত্বকেও হারিয়ে ফেলে। খবরদার, ব্যক্তিত্ব হারানো যাবে না। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা। উম্মুল শব্দের অর্থ আপনি অভিধান খুলবেন, আরবি অভিধানগুলো খুলে যখন আপনি অর্থ দেখবেন সেখানে কিন্তু লেখা আছে সেন্টার এবং কেন্দ্র লেখা আছে, কিন্তু যদিও উম্মুন শব্দ দ্বারা আরবিতে মাকে বোঝানো হয় উম্মুন, অর্থাৎ মায়ের আরবি শব্দ হলো উম্মুন, কিন্তু আপনি আরবি অভিধান খুলে আরও কিছু অর্থ পেয়ে যাবেন যেটার অর্থ হলো সেন্টার কিংবা কেন্দ্র। এই পুরা কোরআনের ভিতরে 114টা সূরা আছে। যদি কোনো ব্যক্তি 113টা সূরার সমস্ত অর্থগুলোকে সারসংক্ষেপ করে একটা সামারি নিয়ে আসে, সামারি চায়, তাহলে ওই ব্যক্তিকে বলা হবে আপনি সূরাতুল ফাতিহা গবেষণা করেন, সমস্ত কোরআনের তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। আর যদি কোনো ব্যক্তি বলে সূরাতুল ফাতিহা কি, আপনি একটু ব্যাখ্যা করেন, তখন এই সূরা ফাতিহার ব্যাখ্যা হয়ে যায় গোটা কোরআন। করেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার ব্যাখ্যা কি হয়ে যায়? গোটা কোরআন। বাকি 113টা যে সূরা আছে, এই 113টা সূরার সার মর্ম, সার নির্যাস হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আরেকটি নাম হলো সূরাতুস সালাত। আমি আপনি যখন নামাজে দাঁড়াই সূরা ফাতিহা না পড়লে নামাজও কিন্তু হয় না। এই জন্য আল্লাহর নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে কিন্তু সূরা ফাতিহা পড়ে নাই, বুঝতে হবে ওই ব্যক্তির নামাজও আল্লাহর কাছে কবুল হয় নাই।
ঠিক কিনা? আরেকটা নাম হলো সূরাতুল আসাস। আসাস মানে হলো ভিত্তি। ভিত্তি বলতে বোঝানো হয়েছে এই পৃথিবীতে জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য যা কিছুই বলেন না কেন, সমস্ত কিছুর ভিত্তি যার ভিতরে লুকায়িত, সেই জিনিসটার নাম হলো সূরাতুল ফাতিহা। ঠিক কিনা? এখানে আপনি জ্ঞান পাবেন, বিজ্ঞান পাবেন, শিক্ষা, সাহিত্য, শিল্প, আপনি সব কিছু এর মধ্যে পাবেন যদি একটু খুব সুন্দর করে গবেষণা করেন। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা, মানে আরোগ্য লাভের সূরা। ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম, আপনি যখন আমাদের কাছে আপনাদের শিশুদেরকে নিয়ে আসেন ঝাড়ফুঁক দেওয়ার জন্য, তখন কিন্তু অন্য কোনো কিছু পড়া হয় না। হুজুরদের কাছে কিন্তু অন্য কোনো মন্ত্র নাই, একটাই মন্ত্র, সেই মন্ত্রের নাম হলো সূরাতুল ফাতিহা। আপনারাও পড়েন, পড়ে পড়ে বাচ্চাদেরকে ফুটু দিয়ে। তবে আপনাদের ফু আর হুজুরদের ফুয়ের মধ্যে পার্থক্য আছে। হুজুররাও মিছা কথা কয়, কিন্তু সাধারণের চেয়ে কম কয়। আর যেটা মিথ্যা কথা কইতে কইতে ওর বুকটাই নাপাক হয়ে গেছে, ও ফু দিলে কি আর গিলা খাইলে কি, কিছুই হবে না। ঠিক কিনা? তারপরে এই সূরার নাম হলো সূরাতুল ওয়াফিয়া, মানে হলো এনাফ, যথেষ্ট। আপনি যখন নামাজে দাঁড়াবেন, অন্য কোনো যে কোনো সূরা আপনি যখন পড়বেন, সূরা বাকারার আপনি 4 থেকে 5টা আয়াত পড়বেন, সূরা ফাতিহা পাঠ করার পরে নামাজ আপনার হয়ে যাবে। কিন্তু নামাজ দাঁড়ানোর পরে ইমাম সাহেব যদি আজকে জুমার সালাতের ভিতরে দাঁড়ায় পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা কি পূর্ণ হলো? পূর্ণ হলো না। ইমাম সাহেব যদি ইয়াকা না'বুদু থেকে সূরা ফাতিহার শেষ পর্যন্ত পড়ে, তারপরে আরেকটা সূরা পড়ে কিংবা কিছু আয়াত পড়ে, এরপরে যদি রুকুতে চলে যায়, নামাজ শেষ করে, মুসল্লিরা পেছনে আন্দোলন শুরু করে দিবে, হুজুর সূরা ফাতিহা আপনি পরিপূর্ণ পড়েন নাই, আজকের নামাজও কিন্তু হয় নাই, অতএব নামাজটা আবারও দ্বিতীয়বার পড়তে হবে, দ্বিতীয় ধাপে পড়তে হবে। কথা ঠিক না ভাই? ঠিক। অর্থাৎ আপনি যখন সূরা ফাতিহা নামাজের ভিতরে পড়বেন, তখন আপনাকে পরিপূর্ণ পড়তে হবে। ওয়াফিয়া, যখন আপনি সূরা ফাতিহা পরিপূর্ণ পাঠ করবেন তখনই যথেষ্ট হবে, নচেত যথেষ্ট হবে না। কিন্তু আপনি সূরা ফাতিহা ব্যতীত কোরআনের আর যে সকল 13টা সূরা আছে, 113টা, এই সূরাগুলোর কিছু অংশ যখন আপনি নামাজের ভিতরে পড়বেন, নামাজ কিন্তু হয়ে যাবে। কিন্তু সূরা ফাতিহার আংশিক যখন আপনি পড়বেন, নামাজ কিন্তু আপনার হবে না। ঠিক কিনা? এই সূরার নাম আরেকটা হলো সূরাতুর রাস, মানে হলো মাথা, মগজ। গোটা কোরআনের মগজ আপনি খুঁজে পাবেন এই সূরাতুল ফাতিহার ভিতরে। গোটা কোরআনের মেন কেন্দ্রবিন্দু হলো এই সূরাতুল ফাতিহা। অর্থাৎ গোটা কোরআনের ভিতরে যা আছে সব কিছু এই সূরা ফাতিহার ভিতরে যিনি নিহিত করেছেন তিনি কে? তারপরে আরেকটা নাম হলো সূরাতুল কাফিয়া। এই সূরার নাম হলো সূরাতুল কাফিয়া। এটার অর্থও হলো যথেষ্ট। আপনি যখন নামাজের ভিতরে দাঁড়াবেন কিংবা কোনো আয়াতের তাফসীর করতে যাবেন, আয়াতের কিছু অংশ যখন আপনি ব্যাখ্যা ছেড়ে দেবেন, তখন কিন্তু আপনার আয়াতের অর্থ কিংবা তাফসীর যথেষ্ট হলো না। কিন্তু আপনি অন্য যে কোনো সূরার একটা আয়াত যখন আপনি একটা তরজমা করবেন, তখন কিন্তু বাকিগুলো না করলেও কিছু না কিছু আপনি বুঝতে পারবেন। কিন্তু সূরা ফাতিহা এমন একটা আয়াত, এমন একটা সূরা, এই সূরার একটা আয়াত যখন আপনি তরজমা করবেন, বাকি 6টা আয়াতও আপনাকে পড়তে হবে। এই জন্য সূরাকে বলা হচ্ছে সূরাতুল কাফিয়া। অর্থাৎ এই সূরা আপনাকে পরিপূর্ণ তর্জমা আপনাকে শিখতে হবে, তর্জমা পড়তে হবে, এবং নামাজের ভিতরে যখন আপনি দাঁড়াবেন এই সূরাটা আপনাকে পূর্ণ পাঠ করতে হবে। তারপরে এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল কানজ, মানে হলো খনি। এটা কোনো ধন সম্পদের খনি নয়, এখানে আপনি পাবেন জ্ঞান বিজ্ঞানের খনি। জ্ঞান বিজ্ঞানের যত শাখা প্রশাখা আছে এই পৃথিবীতে সব কিছু আপনি এই সূরার ভেতরে পাবেন। এই জন্য অতিরিক্ত বিজ্ঞান মনস্ক ব্যক্তি যারা, তাদের যেন সন্দেহের কোনো অবকাশ না হয়, তারা যেন কোনো সন্দেহের ভিতরে লিপ্ত না হয়ে যায়।
এই জন্য রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটাই সায়েন্টিফিক আয়াত নাজিল করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আমার সঙ্গে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি জগৎ সমূহের প্রতিপালক। এখানে আপনাকে বহুমাত্রিক জগতের ধারণা দেওয়া হচ্ছে। রব্বিল আলামিন, জগৎ কিন্তু একখানা। সৌরজগৎ আছে, উদ্ভিদ জগৎ আছে, প্রাণী জগৎ আছে, মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে, বৃহস্পতি গ্রহ আছে না নাই? শুধু কি একটা গ্রহ? তার মানে আপনাকে কোরআনের প্রথম আয়াতটাতে আপনাকে বিজ্ঞানিক কিছু ধারণা আপনাকে দেওয়া হচ্ছে, সায়েন্টিফিক আয়াত। কোনো অতি বিজ্ঞান মনস্ক ব্যক্তি যেন কোরআনটা খুলেই যেন নাস্তিক না হয়ে যায়, আল্লাহর প্রতি তার যেন আস্থা নষ্ট না হয়ে যায়। এই জন্যই তাকে বিজ্ঞানের আয়াতটাই সর্বপ্রথম তাকে দিচ্ছে, তুমি পড়ো। এখান থেকে আমাদেরকে বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে একটা বিজ্ঞানসম্মত একটি আয়াত, বহুমাত্রিক জগতের ধারণা এই আয়াত থেকে বিজ্ঞানীরা বের করেছে। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীর জন্ম হয়েছে কয়েকশো বছর আগে, কিন্তু আপনি এই কোরআন রিসার্চ করে দেখবেন এই কোরআন কিন্তু আজকালকে নাজিল হয় না, কিংবা 500 কিংবা 1000 বছর আগে নাজিল হয় নাই। এই কোরআন 114 কিংবা 1500 বছর আগে কিন্তু আয়াত নাজিল হয়েছে, ঠিক কিনা? 1500 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। আর বিজ্ঞানের জন্ম কোরআনের আগে নাকি পরে? তাহলে বিজ্ঞান যদি কোনো আয়াতের সাথে সাংঘর্ষিক হয়, বুঝতে হবে কোরআনই ঠিক, বিজ্ঞান হলো ব্যাঠিক। যারা বলে বিজ্ঞান সঠিক, কোরআন হলো ব্যাঠিক, তারা আদৌ কোরআনটাকে সঠিক মতো রিসার্চ করতে পারে নাই। আল্লাহ এখানে বহুমাত্রিক জগতের অনুসন্ধান আমাদেরকে দিয়ে দিচ্ছে যে জগৎ কিন্তু একটা না। তোমরা যে পৃথিবীতে বাস করে এই একটাই কেবল পৃথিবী না, অনেক পৃথিবী আছে, অনেক গ্রহ আছে। এখান থেকে বিজ্ঞানীরা ধারণা নিচ্ছে। তারপরে এই সূরার নাম আরেকটা হলো সূরাতুস সুআল, মানে হলো চাওয়ার পদ্ধতি। যে সূরাতে আপনাকে শেখানো হবে ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই জন্য বলা হচ্ছে এই সূরার নাম হলো সূরাতুস সুআল, অর্থাৎ আপনি কিভাবে চাইবেন আল্লাহর কাছে সেই কথা কিন্তু আপনাকে সূরাতুল ফাতিহার ভিতরে শেখানো হয়েছে, ঠিক কিনা? আপনাদের এলাকার এমপি সাহেব যদি আপনাদের এলাকায় আসে, আসার পরে আপনি কি তার কাছে সরাসরি কোনো জিনিস আবেদন করতে পারবেন নাকি? পারবেন? আপনাকে তার সম্পর্কে আগে পাম পট্টি দিয়া ওরাকে ফুলায় তুলতে হবে, সত্য মিথ্যার মিশ্রণ দিয়া ও ঠিক মতো আগে পাম দিয়া সাইকেলের টায়ারের মতো আগে ফুলাইতে হবে। তারপরে কিন্তু তার কাছে একটা আবেদন আপনি পেশ করতে পারবেন। বলবেন যে মন্ত্রী মহোদয়, আমরা আপনার এলাকার বাসিন্দা, আমাদের এলাকার রাস্তাঘাট নাই, নদী, স্কুল কলেজ নাই, বিশ্ববিদ্যালয় নাই, আপনার কাছে আমরা আবেদন করছি আমাদের রাস্তাঘাট যেন ভালো হয়, আমাদের জন্য যেন একটা শিক্ষা প্রতিষ্ঠান দেওয়া হয়। তখন এই মন্ত্রী সাহেব, এমপি সাহেব তখন চিন্তা করবে যে এরা আমার কাছে চাওয়ার আগে যে পাম দিছে আমি কি না দিয়ে পারি, ঠিক না? ঠিক। আল্লাহ এখানে চাওয়ার সিস্টেমটা বোঝাচ্ছে। আপনি যার কাছে চাবেন আগে তার গুণকীর্তন, আগে তার প্রশংসা করতে হবে। এই জন্য গোটা কোরআন আপনি খুলে দেখবেন সূরা ফাতিহার বৈশিষ্ট্যই আলাদা। সূরা ফাতিহাতে আল্লাহ পাক চাওয়ার যে একটা সিস্টেম, প্রথমে আল্লাহর প্রশংসা করা হচ্ছে, তারপরে এক পর্যায়ে বান্দা সিজদাবনত চিত্তে দাসত্বের ভঙ্গিমায় তখন সে আল্লাহকে বলে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমারে সঠিক পথের দিশা দেন। এতক্ষণ কিন্তু আল্লাহর প্রশংসা করে আসছে। আল্লাহ তখন এই বান্দা কি চায় সেই দিকে মনোযোগী হয়, কেননা এতক্ষণ বান্দা প্রশংসা করেছে কার? আল্লাহর প্রশংসা করেছে। এই জন্য আল্লাহ বলে, বান্দা তুই কি চাস আমি তোকে তাই দিয়ে দেবো। পড়েন সুবহানাল্লাহ। আরেকটা এই সূরার নাম হলো সূরাতুন নূর। আল্লাহর হাবিব বলেছেন সূরাতুল ফাতিহার যে আয়াতগুলো আছে এবং সূরাতুল বাকারার শেষের যে আয়াতগুলো আছে, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নূর দিয়েছেন, যা অন্য কোনো নবীর ক্ষেত্রে কোনো আয়াত কিংবা সূরা তাদেরকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। এজন্য সূরা ফাতিহার মধ্যে নূর আছে। সূরা বাকারার শেষের যে আয়াতগুলো আছে, এই শেষের আয়াতগুলোর ভিতরেও যিনি নূর দিয়েছেন তিনি কে? এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল হামদ, মানে প্রশংসা কিভাবে করতে হয় সেই পদ্ধতি শিখিয়েছেন আল্লাহ।
আরেকটা নাম হলো সূরাতুশ শুকর, অর্থাৎ আপনি শুকরিয়া কিভাবে আদায় করবেন সেটা কিন্তু শেখানো হয়েছে। সর্বশেষ আরেকটা নামের কথা আপনাদেরকে বলবো, সেটা হলো এই সূরার নাম হলো সূরাতুদ দুআ। সূরাতুদ দুআ মানে হলো এই সূরাটা আল্লাহ পাক নাজিল করেছেন দোয়া শিক্ষা দেওয়ার জন্য। পড়েন সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? কথা বলেন সবাই, আমরা কার গোলাম? চাইবো কার কাছে? ওই আল্লাহ আবার শিক্ষা দিচ্ছেন সূরা ফাতিহার মধ্যে, বান্দা তুই তো আমার গোলাম, এজন্য আমি তোকে এমন একটা প্রেসক্রিপশন তোকে দিচ্ছি, এটা দ্বারা তুই আমার কাছে চা, চাইলেই আমি তোকে দিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা বলেছিলাম যে সূরা ফাতিহার 40টারও বেশি নাম আছে। আপনাদের সামনে বেশি বলতে পারলাম না, 18 থেকে 19টা বললাম। এখন আমরা এই সূরার ফজিলত সম্পর্কে জানবো। এতক্ষণ জানলাম সূরার নামগুলো কি কি, এখন আমরা জানবো এই সূরাতুল ফাতিহার ফজিলত কি। আল্লাহর নবী বলেছেন এই সূরা ছাড়া নামাজ শুরু করা যায় না। আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তি নামাজের ভিতরে দাঁড়ায় যাবে, সে যদি সূরাতুল ফাতিহা পাঠ না করে, ওই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ না করা পর্যন্ত ওই ব্যক্তির সালাত কিন্তু সহি শুদ্ধ হবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন নামাজ শুরু করবে, নামাজ শুরু করার সঙ্গে সঙ্গে প্রথমে যে সূরা পাঠ করবে সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য এই সূরা। তারপরে আরেকটা বৈশিষ্ট্য হলো এই সূরা এমন একটা সূরা, এই সূরার মাধ্যমে আল্লাহ বান্দার সঙ্গে কথা বলেন। পড়েন সুবহানাল্লাহ। গোটা কোরআন আপনি খুলে দেখবেন, এমন কোন সূরা কিংবা আয়াত আপনি খুঁজে পাবেন না যে আয়াত কিংবা সূরার মাধ্যমে আল্লাহ সরাসরি আপনার সঙ্গে কথা বলে। কিন্তু সূরাতুল ফাতিহার কি বৈশিষ্ট্য দেওয়া হলো, এই সূরাতুল ফাতিহার মাধ্যমে মহান রব্বুল আলামিন আমার আপনার সঙ্গে কথা বলেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা সর্বপ্রথম যখন সূরা ফাতিহা পাঠ করি, তার মানে বুঝতে হবে এই সূরার মাধ্যমেই আল্লাহর সঙ্গে আমাদের কথোপকথন, কনভারসেশন শুরু হয়ে গেল। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে গেল। আজকে সূরা ফাতিহার অর্থ জেনে যান, তাফসীর জেনে যান। এতদিন তো সূরা ফাতিহা খালি নামাজের ইমাম সাহেবের পেছনে শুনছেন, আর খালি আমার সামনে কোন মুসল্লি নামাজ পড়তেছে, আমার ডাইনে কেডা বামে কেডা, এটা খালি দেখতেছেন। আর নামাজের মধ্যে খালি দুনিয়ার চিন্তা ভাবনা। আজকে থেকে এই যে সূরা ফাতিহার তাফসীর করে গেলাম, করব, এই সূরা ফাতিহার তাফসীর, অর্থ এবং এটার মর্যাদা, ফজিলত এগুলো শুনে যান। এরপর থেকে যখনই নামাজে দাঁড়াবেন দেখবেন যে কথাগুলো আপনার মনে পড়ছে, মন আর এদিক সেদিক যাওয়ার কোনো উপায় নাই। এজন্য খুব গুরুত্ব সহকারে আপনাকে সূরা ফাতিহার তাফসীরগুলো জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে দুই ভাগে বিভক্ত করেছেন। বলেন কয় ভাগে? হাদিসে কুদসির ভিতরে রব্বুল আলামিন বলছেন কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নিসফাইন শব্দের অর্থ হলো দুইটা ভাগ। রব্বুল আলামিন বলছেন নামাজটাকে আমি দুই ভাগে বিভক্ত করেছি। একটা হলো ফানিসফুহালি ওয়া নিসফুহালি আবদি, একটা হলো আমার জন্য, আরেক অংশ হলো আমার বান্দাদের জন্য। নামাজটাকে দুই ভাগ করলেন। কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ কার জন্যে? আরেক ভাগ আমাদের জন্য। কথা বলেন না কেন আপনারা? এক ভাগ কার জন্যে? আল্লাহর জন্যে। আরেক ভাগ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এই জন্য দেখেন আমরা যখন নামাজে দাঁড়িয়ে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বসে থাকেন না, বান্দা কথা বলে জমিনে আর আরশে আজিম থেকে রব্বুল আলামিন বান্দার কথাগুলোর জবাব দিয়ে দিচ্ছেন। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা তার জবাবের সঙ্গে সঙ্গে বলেন হামিদানি আবদি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন বান্দা আমার প্রশংসা করছে। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি জগৎসমূহের প্রতিপালক। আল্লাহ তাআলা তার জবাবে বলে দিচ্ছেন হামিদানি আবদি, আহা আমার বান্দা আমার প্রশংসা করেছে। পড়েন সুবহানাল্লাহ। তারপরে যখন দ্বিতীয় আয়াত যখন আপনি পড়বেন আর রহমানির রহিম, এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আবারও জবাব দিয়ে দিচ্ছেন আসনা আলাইয়া আবদি, আহারে আমার বান্দা আমার গুণকীর্তন প্রকাশ করছে। পড়েন সুবহানাল্লাহ। আমরা যখন কোনো সম্মানিত ব্যক্তির সাথে কথা বলি, ধরেন আমাদের গাইবান্ধা ডিসি অফিসারের সাথে কথা বলছেন, আপনি কি তখন শরীর চুলকাবেন কথা বলার ক্ষেত্রে? এভাবে শরীর চুলকাবেন?
আবার আপনার মাথায় টুপি আছে, বারবার টুপি খুলছেন আবার লাগাচ্ছেন, নাকের ভিতরে হাত ঢুকে দেয়, নাক চুলকাচ্ছেন। এগুলো বদভ্যাস এবং এগুলো হচ্ছে অভদ্রতা। যখন আপনি মানুষের সাথে কথা বলবেন নাক চুলকানো যাবে না, কান চুলকানো যাবে না। আবার অনেকেই কিন্তু এই যে নামটা উল্লেখ করতেছে না, এখান থেকে কাপড়ও টাইনা বাড়ি করে, ঠিক না ভাই? ঠিক, এগুলো কিন্তু করা যাবে না। তা আপনি ডিসি অফিসার মহোদয়ের সামনে বসে আপনি নাক চুলকাচ্ছেন, কান চুলকাচ্ছেন, উনি কথা বলছে, এটা কি আসলেই ভদ্রতার কাতারে পড়ে? আপনি কি এগুলো করবেন? ওখানে গিয়ে করবেন না। কিন্তু এই সমস্ত ডিসি আর ওসি এরা তো দুনিয়ার ক্ষমতাধর, আর যিনি বিশ্ব ধরার যিনি ক্ষমতাধর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তার সামনে যখন আপনি দাঁড়ান নামাজে, তখন আপনার চুলকানি কিন্তু ঠিকই হয়। নামাজের ভিতরে দাঁড়ায় অনেকে চুলকায়, ঠিক কিনা? নামাজের ভিতরে দাঁড়ায় আবার এদিক সেদিক তাকায় কিনা? আবার সে দেখে যে সামনের কাতার পূরণ হলো কিনা নামাজের মধ্যে। অনেকে মুখের ভিতরে থুথু জমায়। আবার আমি এমনও মুসল্লি দেখেছি যে ওই মুসল্লি থুথু জমাতে জমাতে যখন আর মুখে নিতে পারে না, তখন যায় জানালা দিয়ে ফেলে দিতে। নামাজের ভিতরেই হাঁটতেছে, এই আল্লাহর বান্দা হাঁটতেছে। তার মানে বুঝতে হবে এই ব্যক্তির নামাজের যে গুরুত্ব সেটা এখনো তার ভিতরে আসে নাই। আপনি ওসি মহোদয়ের সামনে যখন বসে, ডিসি অফিসারের সামনে বসে যখন আপনি চুপচাপ বসে থাকেন, খুব মনোযোগ সহকারে কথা শোনেন, তার চাইতেও বেশি মনোযোগী হয়ে আপনাকে কথা বলতে হবে আল্লাহর সঙ্গে। কারণ আপনার সঙ্গে দুনিয়ার কোনো অফিসার কথা বলছেন না, আপনার সঙ্গে কথা বলছেন মহান রব্বুল আলামিন। নামাজের ভিতরে আপনাকে দাঁড়িয়ে আপনাকে ধীরস্থিরতা বজায় রাখতে হবে। কেউ কেউ তো নামাজে এসে মনে হয় যে ও কামলা দিয়েছে, নামাজের ভিতরে এসে আপনি তাড়াহুড়া করতে পারবেন না। যত তাড়াহুড়া বাঙালি মুসলমানদের, বিশেষ করে নামাজের মধ্যে এদের তাড়াহুড়া। জুমার দিন অফ ডে, ডক্টর ইউনূস এই দিন আজকে কিন্তু ঘুমাচ্ছে, ওর কোনো কার্যক্রম নাই, আজকে বন্ধ। কিন্তু ওই ডক্টর ইউনূসের চাইতে শতগুণে ব্যস্ত হলো আমাদের দাঁড়িয়াপুরে কিছু কিছু মুসল্লি। উনি এখনো ব্যস্ততার মধ্যে আছে, বাহিরে আছে, এখনো মসজিদে আসতে পারে নাই। কথা কি ভুল বললাম? আপনি আগে ভাগে চলে আসেন। এই যে বয়ান হচ্ছে, এখন তাফসীর হচ্ছে, আপনারা বসে আছেন, সব থেকে বঞ্চিত আপনারা? কথা বলেন সবাই, সব থেকে বঞ্চিত? কিন্তু না, কিছু কিছু আল্লাহর বান্দা এখনো ঘুমাচ্ছে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, পড়েন আমিন। তারপরে তৃতীয় নম্বরে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিন বলে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় মাজ্জাদানি আবদি, সুবহানাল্লাহ, আমার বান্দা আমার বরত্ব ঘোষণা করেছে, সুবহানাল্লাহ। তারপরে বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বান্দা যখন বলে আল্লাহ আপনার ইবাদত করি এবং আপনার কাছেই চাই, তখন আল্লাহ বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটাই হচ্ছে আল্লাহ আর বান্দার সম্পর্ক, সুবহানাল্লাহ। জোরে বলেন আমরা সবাই কার বান্দা? সে আল্লাহই বলছেন তোমরা আমার কাছে চাবে আর আমি তোমাদেরকে দিব, এটাই হচ্ছে বান্দার আল্লাহর মধ্যে সম্পর্ক। কিন্তু আপনি আল্লাহর বান্দা হয়ে ওই যে মাজারে গিয়ে আপনার সন্তান হয় না, মাজারের কাছে গিয়ে আপনি চান, তার মানে আল্লাহ কি আপনার আল্লাহ হইল নাকি ওই মাজারওয়ালা আপনার আল্লাহ হয়ে গেল? ঠিক না? ঠিক, এই কথা কি অবাস্তব বললাম আমি? কিছু কিছু ব্যক্তি মাজারকে খুব ভক্তি করে, ভক্তি করতে 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 সিজদা পর্যন্ত সেখানে দিয়ে দেয়, নাউযুবিল্লাহ। আপনি ওলি আল্লাহ কবরকে সম্মান করবেন, এখানে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি অতি ভক্তি দেখায় যখন সেখানে সিজদা দিবেন, তখনই হয়ে গেলেন আপনি মুশরিক, ঠিক কিনা? আপনি সেখানে গিয়া সন্তান চান, সেখানে গিয়ে আপনি ধনী হওয়ার স্বপ্ন দেখেন, তার কাছে চান। ওই মাজারওয়ালা যিনি শুয়ে আছে ওখানে, ওর যে কি অবস্থা ও তো নিজেই জানে না, ঠিক কিনা? বাঙালি মুসলমান মাজারের ভিতরে টাকা পয়সা দান করে, মসজিদে দান করতে হিসাব নিকাশ কষে, ঠিক কিনা? মাজারে আপনি কিসের দান করবেন? যিনি মাজারে শুয়ে আছেন তার কোনো প্রয়োজন আছে? মাজারে দান করা যাবে না। আপনি অসুস্থ ব্যক্তিকে দান করেন, যিনি এখনো অসুস্থ, যার এখনো টাকার প্রয়োজন, আপনি তাকে দান করবেন। মাজারের ভিতরে যে শুয়ে আছে তার কোনো অর্থের প্রয়োজন নাই, তার একটাই প্রয়োজন, আপনি তার জন্য দোয়া করেন, এটাই তার প্রয়োজন, দোয়া করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি টাকা কেন সেখানে দিবেন? আপনি দেখবেন সেখানে আপনি যতই টাকা দেন না কেন, ওই টাকা মাজার যারা পরিচর্যা করে, মাজারের খাদেম যারা, সব কিন্তু ওদের পেটে
চলে যায়। আপনি কিন্তু মাজারকে দেন, মাজারওয়ালাকে দেন নাই। মাজারের খাদেন খুদ্দাম যারা, তারা খেয়ে গাঞ্জা টানতে টানতে অবস্থা খারাপ। ওই গাঞ্জা খায়া যে গুনাহগুলো করলো, এই গুনার ভাগিদার আপনাকেও হতে হবে। এই জন্য আমরা চাইবো কার কাছে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দাকে শিক্ষা দিচ্ছেন, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই আমরা কিন্তু বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা আপনার ইবাদত করি আর আপনার কাছেই আমরা চাই। তারপরে সর্বশেষ বান্দা বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই কথা যখন আপনি বললেন, আল্লাহ বলে, বান্দা তুই আমার কাছে যা চাইবে আমি তোকে তাই দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহ কইতো কিপটামি করে আজকালকার মুসলমান। এতক্ষণ আমরা শুনলাম সূরা ফাতিহার তাফসীর না বৈশিষ্ট্য শুনলাম। সূরা ফাতিহার যে ফজিলত, তাফসীর এখনো শুরু হয়, এই তাফসীর এখন শুরু হবে। এই সূরা ফাতিহা যে কয় জমা লাগবে আল্লাহই জানে। সূরা ফাতিহার তাফসীর এখন শুরু হচ্ছে। আমার সঙ্গে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানাহ চাচ্ছি কার কাছে? শুরু করছি একজনের নামে, সেই আল্লাহ পাকের নামে যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। প্রথম আয়াতটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল তাফসীরের ভাষায়, এখানে যারা মোটামুটি আরবি সম্পর্কে জানেন তারা বুঝবেন। তাফসীরের ভাষায় এখানে যে আলিফ লামটা যুক্ত করা হয়েছে, আল হাম, হামদুন একটি শব্দ, এর শুরুতে আল, আলিফ এবং লাম যে শব্দ যুক্ত হয়েছে, এটাকে আরবিতে বলে আলিফ লামে ইস্তিগরাকি। কি বললাম? আলিফ লামে ইস্তিগরাকি, অর্থাৎ সার্বজনীন অর্থকে বোঝায়। অর্থাৎ এই আলিফ লাম যে শব্দের শুরুতে আসবে, ওই শব্দটার আনুষাঙ্গিক যত বিষয় আছে সমস্ত কিছুকে একত্রিত করে, একীভূত করে। তাহলে আলিফ লামটা কোথায় আসলো সেটা এখন আমাদের জানার বিষয়। হামদুন শব্দের শুরুতে আলিফ লামকে যুক্ত করে দিয়েছেন। তার মানে হামদ মানে কি? প্রশংসা। হাম শব্দের অর্থ কি? প্রশংসা। তাহলে এই পৃথিবীতে আপনি যত প্রশংসার গুণকীর্তন করবেন, সমস্ত প্রশংসা আর গুণকীর্তন পাওয়ার একজনই অধিকার রাখে, একজনই যোগ্যতা রাখে। গলার আওয়াজ উঁচু করে বলতে হবে তিনি কে। এই জন্যে আমরা সূরা ফাতিহার শুরুতে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি জগৎ সমূহের প্রতিপালক। এখন প্রশ্ন হলো, আল্লাহ কি এমন সত্তা যে সমস্ত প্রশংসা তার জন্যই নিবেদিত, সমস্ত প্রশংসা তার জন্যই? এখানে আপনি প্রশ্ন করতে পারেন, এটার উত্তর হলো আল্লাহ হচ্ছেন প্রশংসিত সত্তা। আপনি যেই যেই কারণে প্রশংসা করছেন ওটার পূর্ণ অধিকার আল্লাহর আছে। কিন্তু আল্লাহর যেই অধিকার, যেই অ্যাবিলিটি আছে, এটা কিন্তু কোনো বান্দার ভিতরে আপনি খুঁজে পাবেন না। আল্লাহর একটা নাম, সেটা হলো আল্লাহ। সবাই একবার জোরে বলেন আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর মেইন নাম। আল্লাহর কিছু গুণবাচক নাম আছে না? আপনারা জানেন না মনে হয়। কয়টা নাম বলেন? কয়টা? জোরে বলেন। 99টা নাম আছে আল্লাহর। এটা হচ্ছে গুণবাচক। আল্লাহ হচ্ছে সত্তাগত নাম। আর বাকি যে 99টি আছে এগুলো হচ্ছে সিফাতগত, বৈশিষ্ট্যগত নাম। আল্লাহর নাম একটা রহমান, ঠিক না? ঠিক। আল্লাহর নাম মালিক, আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম কহার, আল্লাহর নাম হচ্ছে খালিক, আল্লাহর নাম হচ্ছে রজ্জাক। আপনাকে যিনি রিজিক দেন তিনিই হচ্ছেন রজ্জাক। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মেইন নামটা কি? আল্লাহ। বাদ বাকি যেই নামগুলো আছে এগুলো হচ্ছে কি? গুণবাচক নাম। তাহলে আমরা রিজিক পাচ্ছি, এই রিজিকটা যিনি দিচ্ছেন তিনি কে? রাজ্জাক। তার মানে এই গুণটা আল্লাহর ভিতরে আছে বিধায় রিজিক পাওয়া সংক্রান্ত যত প্রশংসা, সমস্ত প্রশংসাই পাবেন হলো আল্লাহ। কেননা বান্দা আপনাকে রিজিক দেয় না, রিজিক দেন তিনি, ঠিক কিনা? এই জন্য রিজিক সংক্রান্ত যত প্রশংসা আপনি
করবেন, সমস্ত প্রশংসায় আপনাকে করতে হবে কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহ পাক হচ্ছেন খালিক, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি, আপনি পৃথিবীতে সৃষ্টি হওয়ার কারণে, আপনি একজন সৃষ্টি জীব হওয়ার কারণে এটার যত প্রশংসা যিনি পাবেন তিনি কে? আল্লাহ। আল্লাহর নাম হচ্ছে মালিক। আপনার যা কিছু আছে এই পৃথিবীতে সমস্ত কিছু একজন দিয়েছেন, তিনি কে? তার মানে সবকিছুর মালিক যিনি, তিনি আল্লাহ। অর্থাৎ আপনার জীবনে যত প্রশংসা হবে সমস্ত প্রশংসা কার জন্যে? আল্লাহর জন্যে। আমরা আল্লাহর প্রশংসা করব দুইটা কারণে। জোরে বলেন কয়টা কারণে? এক নাম্বার হলো আমরা যেই যেই সংক্রান্ত প্রশংসাগুলো করব সমস্ত গুণগুলো আল্লাহর ভিতরে নিহিত। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক হচ্ছেন সমস্ত গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত গুণে গুণান্বিত। এই জন্যই আমরা আল্লাহ পাকের প্রশংসা করব। কেননা আমাকে আপনাকে নিয়ামতের সাগরে যিনি ডুবিয়ে রেখেছেন তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 18 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তোমরা যদি সেটাকে গণনা করতে যাও তোমরা গণনা করে শেষ করতে পারবেন না। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্যে সর্বপ্রথম কি জরুরি? অক্সিজেন। কথা বলেন সবাই। এই পৃথিবীতে আপনি বেঁচে আছেন, বেঁচে থাকার জন্য সর্বপ্রথম যে জিনিসটা জরুরি সেই জিনিসটার নাম হচ্ছে অক্সিজেন। বর্তমান বিজ্ঞানীরা বলেছে, চিকিৎসা বিজ্ঞান বলেছে, একটা সুস্থ মানুষ বেঁচে থাকতে হলে দিনে তাকে 500 লিটার অক্সিজেন গ্রহণ করতে হয়, যেটার বর্তমান বাজার মূল্য কত হতে পারে? কথা বলেন কত হতে পারে? 5 কিংবা 6 লক্ষ টাকা বাজার মূল্য। 500 লিটার অক্সিজেন 5 থেকে 6 লক্ষ টাকা। আমরা যদি 5 লক্ষ ধরি, 5 লক্ষকে 30 দিয়ে গুণ দেন কত হয়? 150 লক্ষ 150 লাখ 1.5 কোটি 1.5 কোটি, হ্যাঁ 1.5 কোটি। তো এই 1.5 কোটিকে আপনি বছরে কয় মাস? 12 মাস। 1.5 কোটিকে আপনি 12 দিয়ে গুণ দেন কত হয়? 18 কোটি। তাহলে একটা মানুষ যদি 1 বছর এই পৃথিবীতে বাঁচে তাহলে 18 কোটি টাকার অক্সিজেন সে 1 বছরে আল্লাহর দেয়া নিয়ামত অক্সিজেন আল্লাহ তার কাছ থেকে পায়। কয় কোটি বললাম? এটা বিজ্ঞানীদের কথা, বর্তমান চিকিৎসা বিজ্ঞানের তথ্যসূত্রে নিয়ে আসা একটি তথ্য আপনাদেরকে জানালাম। 18 কোটি টাকার অক্সিজেন আপনি 1 বছরে নিয়েছেন। এখন এইখানে যারা সলির মধ্যে আর কলির মধ্যে আমরা আছি, 60 বছর 70 বছর আছে না নাই? 18 কোটি। আপনি 70টাকে 18 কোটি দিয়ে এখন গুণন দেন, কত হয়ে যায়? এখন দেখেন এখন কত হয়ে যায়। হ্যাঁ, এটাই হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে আপনাকে একেবারে নিয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছেন, যার নিয়ামত গণনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই যে আমি আপনি চোখে দেখি, এই যে বর্তমানে ক্যামেরা ছবি উঠায় মানুষ, এই ক্যামেরার ভিতরে কত মেগাপিক্সেল? 100, 120, 150 মেগাপিক্সেল দেওয়া আছে। কিন্তু আমার আপনার ভিতরে যে আল্লাহ পাক চক্ষু দিয়েছেন 576 মেগাপিক্সেল আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞান বলছে এটার দ্বারা বান্দা 1 লক্ষ কালারকে শনাক্ত করতে পারে। সুবহানাল্লাহ বিহামদি। আপনার এই চোখ দ্বারা আপনি যত কালার আছে এই পৃথিবীতে, আমি আপনি কয়টা কালারই আর দেখি? 1 লক্ষ কালার কাভার করতে পারে, শনাক্ত করতে পারে। এমন নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে এই চক্ষুর মধ্যে দান করলেন। শুধু কি তাই? এক চক্ষু, আপনার বডি নিয়ে গবেষণা করেন। দাঁত, যাদের দাঁত নাই আজকে তারা আফসোস করবে। সবার দাঁত আছে তো আপনাদের? যাদের দাঁত নাই তারা আজকে আফসোস করবে। এই যে দাঁত আল্লাহ পাক আপনাকে দিলেন, এই দাঁত দ্বারা আপনি হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, বকরির সব হাড় গুড় চুরমার করে ফেলছেন। এত শক্তি আল্লাহ পাকে দাঁতের মধ্যে দিয়েছেন। আবার আপনি যখন এই পৃথিবীতে আসলেন তখন আপনার দাঁতের দরকার নাই, তখন দাঁতও নাই।
এই পৃথিবীতে যখন আপনি আসলেন, আসার আগেই কিন্তু খাদ্যের ব্যবস্থা যিনি আপনার জন্য করে রাখলেন, গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? আপনি যখন মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে এসেছেন, আসার আগেই মায়ের স্তনে আপনার জন্য খাবার সংগ্রহ করেছেন আল্লাহ, ঠিক কিনা? এই দুধটা আবার এত ঠান্ডাও করেন নাই, গরমও করেন নাই। বেশি গরম হলে যেন আমি আপনি যেন খেতে না পারি, এরকম অবস্থা কিন্তু আল্লাহ তৈরি করে নাই। বেশি গরম হলে আপনি খেতে পারবেন না। দেখেন না, গরুর দুধ যখন আমরা খাই, বেশি গরম হয়ে গেলে পরে ফু দেই কি দেই না? কিন্তু আল্লাহ পাক মায়ের স্তনের ভিতরে এমন সূক্ষ্মভাবে আমাদের খাবারের ব্যবস্থা করলেন, ওই দুধ কিন্তু বেশি গরমও করলেন না, ঠান্ডাও করলেন না। এমন ঠান্ডা করলেন না যেন খেয়ে আপনার নিউমোনিয়া যেন না হয়ে যায়। আল্লাহ পাক একেবারেই সুন্দর আপনার জন্য যেভাবে প্রয়োজন ওইভাবে আল্লাহ পাক সেটা ব্যবস্থা করে দিলেন। আবার দেখেন, আপনি যখন মায়ের বুকের দুধের এই যে বোটার ভিতরে যখন আপনি চোষণ মারবেন, একেবারেই যেন অতিরিক্ত দুধ বের হয়ে আপনার গলার ভিতরে যেন আটকে না যায়। এই জন্য বর্তমান চিকিৎসা বিজ্ঞান তারা বলেছে, মায়ের বুকের বোটা দুধের ওই বোটার ভিতরে 30টারও বেশি ছিদ্র আল্লাহ পাক দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার যতটুকু প্রয়োজন, এই গলা কণ্ঠনালী যতটুকু আপনার নিতে পারবে ততটুকুই কিন্তু আল্লাহ পাক প্রবেশ করাইয়া দিচ্ছে। এই হলো আল্লাহ পাকের নিয়ামত। আজকে এ পর্যন্তই। তাফসির করা জুমার নামাজে সম্ভব না। তাফসির করতে গেলে তাফসির মাহফিলের দরকার আছে, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, আলোচনা আজকে এই পর্যন্তই। এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, সময় দিবেন তো আপনারা? আপনাদের সমাজের বয়স কত? 90-100 হবে? আপনাদের এই সমাজের বয়স কত? যারা প্রবীণ ব্যক্তি আছেন হয়তো আপনারা ভালো বলতে পারবেন। আচ্ছা ধরেন, যতই হোক না কেন, আপনাদের এই সমাজে কখনো কি আপনারা মাহফিল করেছেন? তাফসির মাহফিল করেছেন? এটার দরকার আছে না নাই? তাফসির মাহফিল এটা আমাদের জন্য কল্যাণ নাকি অকল্যাণ? কল্যাণ। এই বাংলার জমিনে একটা সময় মানুষ যাত্রাপালা নিয়ে ব্যস্ত ছিল। আমার এই যুবক সমাজ যারা আছে এখানে, তারা কিন্তু যাত্রাপালা নিয়ে ব্যস্ত ছিল একটা সময়। আপনারা কি রাগ করতেছেন? সময় কিন্তু চলে যাচ্ছে। যাত্রাপালা নিয়ে কিন্তু ব্যস্ত ছিল একটা সময়। কিন্তু এই সকল যুব সমাজ যখন তাফসির মাহফিলের দিকে তারা ঝুঁকেছে, তখন আপনি দেখেন বাংলার আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে তাফসির মাহফিল হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? আপনাদের এলাকাতেও একটা তাফসির মাহফিলের মনে হয় দরকার নাই? আছে? এটা দরকার নাই? একটা যাত্রা করেন। হ্যাঁ হ্যাঁ, তাফসির মাহফিলের যদি প্রয়োজন থাকে তাহলে তাফসির মাহফিল করতে হবে। এটা আমি এই জন্যই বললাম, আপনাদের এলাকার আমাদের এই দারিয়াপুর সমাজের কিছু কিছু যুবক ভাইয়েরা আমার কাছে সাক্ষাৎ করেছে। তারা তাদের মনোব্যক্তি আমার কাছে প্রকাশ করেছে, তাদের মনের দীর্ঘদিনের চাপা রাখা সেই আশা আকাঙ্ক্ষা আমার কাছে ব্যক্ত করেছে যে হুজুর, আমরা দেখি যে বিভিন্ন জায়গাতে তাফসির প্রোগ্রামগুলো হয়, আমরাও চাই একটা তাফসির প্রোগ্রাম করার জন্যে। আমি তো বললাম ভালো ভালো উদ্যোগ নিয়েছেন আপনারা, এজন্য সমাজবাসীর সাথে আপনাদেরকে বসতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হল, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।